বাগদেবীর আরাধনায় অভিনেতা সাংসদ দেব বাংলা এবং বাংলা সিনেমার জন্য তিনি প্রার্থনাও করেছেন। জি24 ঘন্টাকে জানিয়েছেন দেব। কখনো তিনি চ্যাম্প, কখনো তিনি বাঘাযতীন, আবার কখনো তিনি কাছের মানুষ দেব। সরস্বতী পুজোর দিনে একদম টিনসেল টাউন, শুটিং, লাইট, সাউন্ড, ক্যামেরা কিছুই নেই। দেব আর জনপ্রতিনিধি নয়, আর দেব আজকে মা সরস্বতীর ভক্ত। আজকে সারাটা দিন কিভাবে কাটালে? আজকে সারাটা দিন বাড়িতে ছিলাম, বাড়িতে কিছু কাজ ছিল, অফিসে এসেছি, অফিসে অনেকগুলো কাজ আছে। পরশু থেকে আমার খাদানে শুটিং শুরু হবে, তো তার প্রস্তুতি কেমন হচ্ছে এবং শুটিংয়ে সব কিছু আলোচনা হবে। সকালে কি অঞ্জলি দিয়েছো? না, আমি সেটা মিস করে গেছি। না, এতগুলো কাজ বাড়িতেও চলছিল এবং এখানে সেটা হতে হতে টাইমটা পেরিয়ে গেছে। মানে মায়ের আশীর্বাদ আছে আমার কাছে, আমি জানি। এই দিনটা আসলে কি একটু নস্টালজিয়া ফিল করো ছোটবেলায়? কারণ ছোটোবেলা থেকেই আমাদের হয় না কি, সরস্বতী পুজোর মধ্যে স্কুল বলো বা কলেজ বলো, এবং তারপরে যে ছুটিটা হয়, তো ডেফিনেটলি ইজ এ গ্রেট ফিলিং। ইনফ্যাক্ট বেস্ট যদি মেমোরিজ বলি, আমার এখনও মনে আছে যখন আমার একটা ছবি রিলিজ হয়েছিল এই সরস্বতী পুজোর সময়, আই লাভ ইউ বলে একটা ছবি। ইনফ্যাক্ট অল শোজ আর সোল্ড আউট, মন মায়না ওই সময়টা রিলিজ হয়েছিল। তো আমার যখনই এই সরস্বতী পুজোর সময় কোনো ছবি রিলিজ হয়েছিল, তখন আমরা শুধু বসে থাকতাম হল কালেকশন কেমন, কারণ ওই দিনটা একটা বাম্পার হল কালেকশন হতো। কারণ একটা দুটো অবধি কোনো কালেকশন থাকতো না, সবাই স্কুল বা কলেজে থাকতো, এবং দুটোর পর থেকে যেই শো যেখানেই থাকতো, রাত্রে 12টা অবধি শো হাউসফুল থাকতো আর কি। তো এই নস্টালজিয়াগুলো একটু বেশি আমার মনে পড়ছে আর কি। প্রতিমার ক্ষেত্রে চাঁদমালা রয়েছে এবং একই সঙ্গে যে ছবিগুলো আগামী দিনে আসতে চলেছে, খাদান থেকে আরম্ভ করে টেক্কা, বিনোদিনী, হ্যাঁ, তিনটেই রয়েছে। তো এই ভাবনাটা কি জন্য, ভাবনাটা কি? এইটাই তো দরকার। মানে মা সরস্বতী আশীর্বাদ তো এমনি দরকার, কি প্রত্যেকটা ছবি যেন মা উতরিয়ে দেয় এবং দর্শকের কাছে যেন গ্রহণযোগ্যতা পায়, দর্শক যেন ছবিগুলোকে ভালোবাসে এবং তার যে প্রত্যেকটা চরিত্র আছে তাকে যেন গ্রহণ করে। তো ডেফিনেটলি মায়ের আশীর্বাদ ছাড়া, ঠাকুরের আশীর্বাদ ছাড়া আমার মনে হয় না পৃথিবীতে কোনো জিনিস সম্ভব। দেব মানেই বাংলা ছবির একটা বক্স অফিস, এবং সেই বক্স অফিসে তুমি একটু আগে বলছিলে সরস্বতী পুজোর দিনে দেখছিলে সব টিকিট সোল্ড আউট অতীতে। তো সেই আজকে প্রধান চলছে, আজকে প্রধানে সবকটা শো হাউসফুল, এবং বাঘাযতীন চলছে, সেটাও হাউসফুল। তো অ্যাজ অ্যান অ্যাক্টর একটা ছবি 100 দিন হতে চললো, একটা ছবি জাস্ট 50 days কমপ্লিট করলো আর কি। তো ইটস এ গ্রেট ফিলিং। মানে অভিনেতা হিসেবে 18 বছর হয়ে গেছে, তো এইটাই ভালো লাগে, মানুষের ভালোবাসাটা আমার সময়ের সাথে সাথে, মানে বছরের সাথে সাথে ভালোবাসাও বেড়েছে। তো এটা ডেফিনেটলি ইটস এ গ্রেট ফিলিং। তার জন্য যারা যারা দেখছেন আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আমার সব কিছুকে সাপোর্ট করার জন্য। এরকম পরিস্থিতিতে যখন পশ্চিমবঙ্গ ভীষণ টালমাটাল, সে সময় মা সরস্বতীর কাছে কি প্রার্থনা করলে? অফকোর্স শান্তি। আমার মনে হয় কি শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, পৃথিবী জুড়ে আমার মনে হয় কোথাও যেটা সবচেয়ে বেশি অভাব, সেটা হচ্ছে শান্তি। মানুষকে যেন শান্তিতে রাখে মা, মানুষ যেন শান্তি পায়, এবং যাদের কাছে এই কিছু কিছু মানুষের আছে সেই পাওয়ারটা আছে, তারা চেষ্টা করলে মানুষকে শান্তিতে রাখতে পারবে। তাদেরকে একটু বুদ্ধি দেওয়া, সৎ বুদ্ধি দেওয়া, তারা যেন তাদের কাজটা নির্ভয়ে করতে পারে এবং মানুষকে যেন ভালো রাখতে পারে। সরস্বতী পুজোর দিনে দেব মানুষের জন্য চাইছেন শান্তি, আর তাদের জন্য রাখছেন মুঠো মুঠো বিনোদন। ক্যামেরায় দীপের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।